আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তানভীরুল হক আবিদ, বর্তমানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ইফতা বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছি। সাথে সাথে আওয়ার ইসলাম 24.com-এ প্রতিনিধি এবং রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছে। তো ছোটকাল থেকেই নিজেকে সবার থেকে এগিয়ে রাখার একটু ভিন্ন ধর্মী পরিকল্পনা আমার মধ্যে কাজ করত। সেই হিসেবে গত 2022 সালে দাওরা হাদিস মাস্টার্স শেষ করার পরে আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যারা আমার মাইন্ডসেটটা বুঝে আমাকে টেকনোলজির জগতে আমাকে এগিয়ে নিয়ে যাবে। অনেক খোঁজাখুঁজির পরে আমি ঢাকার বিভিন্ন জায়গায় ক্রিয়েটিভ আইটি সহ বিভিন্ন যত বড় যারা টেক রিলেটেড ছাত্রদেরকে শেখায় তাদের কাছে আমরা খোঁজখবর নিয়েছি। সব কিছু মিলিয়ে কম্পিউটার স্কুলকে আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং 2022 সালের রমজানে আমি সর্বপ্রথম এখান থেকে অফিস অ্যাপ্লিকেশন যে কোর্স ছিল সেই কোর্সটি আমি এখান থেকে সমাপ্ত করি এবং বর্তমানে 2024-এ এসে আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্স আলহামদুলিল্লাহ সমাপ্ত করতে পেরেছি। তো আমি বেশি কিছু বলবো না, দুটি বিষয় যে আমি কেন এই স্কুলকে চয়েস করলাম এবং আপনারা কেন এই স্কুলকে পছন্দের তালিকায় রাখবেন সেই হিসেবে যদি বলতে চাই যে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আমার যে সমস্ত কলিগরা রয়েছে বা আমার সাথে আরও অন্য জায়গায় যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমি একটা যে কোনো ডিজাইন এখন যদি দেখি তো বলে দিতে পারি বা 2 মিনিটের ভিতরে আমার মাথায় পুরো ডিজাইনের সেটআপটা চলে আসে। ডিজাইনটা কীভাবে করা হয়েছে, কী শেপ ব্যবহার করা হয়েছে এবং একটা শেপ কত ধরনের এখানে ক্রিয়েট করা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো আমাদের সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আমার মাথায় চলে আসে। অনেক সময় দেখা যায় যে নাম না বলি, ঢাকার ভিতরে তাদের পল্টনে অফিস আছে, অনেক বড় তারা ডিজাইনার, তাদের কাছে অনেকে আমাদের সাথেরই অনেকে আমাদের অফিসের একজন এমপ্লয়ি আছে, সে গ্রাফিক্স ডিজাইন শিখছে কিন্তু সে ডিজাইন শেখার পরেও গ্রাফিক্স ডিজাইন অনেক টাকা গেছে, তারপরেও একটা লম্বা সময় দেওয়ার পরেও এখনও একটা ডিজাইন দেখলে বোঝে না যে এখানে কি শেপ রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো আসলে একটা সত্য কথা কি যে ভালো ডিজাইনার বা বড় ডিজাইনার হলে সে কিন্তু আপনাকে প্রপারলি ভালোভাবে গাইড করতে পারবে না, কারণ সব ভালো ডিজাইনাররা ভালো টিচার হতে পারে না। তো আমি মনে করি যে কম্পিউটার স্কুল এখানকার যে টিচাররা রয়েছে তারা বেস্ট। এটা বলতে আপনি যদি এখানে আসেন বা তাদের গাইড দেখেন গাইডলাইন তাহলে আপনিও বলবেন, কারণ একজন টিচার ক্লাস করবে আপনাকে 1 ঘন্টা করার পরে 2 জন সাপোর্ট মেন্টর আপনাকে তারা 3 ঘন্টা সাপোর্ট দিবে এবং এরপরেও যদি আপনি এখানে এসে প্র্যাকটিস করতে চান বা আমাদের ল্যাবে এসে যদি আপনি আরও দীর্ঘক্ষণ সময় দিতে চান সেই হিসেবে আরও থাকছে আপনার জন্য প্রতি ঘন্টায় 2 জন করে এক্সট্রা কেয়ার সাপোর্ট মেন্টর, যেটা আসলে অন্য কোনো আইটি সেক্টরগুলোতে বিরল বলা চলে। এবং আপনি কেন পছন্দের তালিকায় এই কম্পিউটার স্কুলকে রাখতে পারেন সেটা যদি বলি যে আপনি যেভাবে চান এখানকার মেন্টররা আপনাকে সেভাবেই সাপোর্ট দেবে। আপনি যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হন তো মাদ্রাসা যেভাবে আপনি পড়ে থাকেন সেই ভাষা দিয়ে আপনাকে শেখাবে। যদি আপনি মনে করেন আপনি স্কুল ব্যাকগ্রাউন্ডের বা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের সেই জন্য আমাদের এখানে আমাদের গ্র্যাজুয়েট স্যাররা রয়েছে, তারা আপনাকে সেভাবে শিক্ষা দেবে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন আগে যে কোনো ডিজাইন দেখলে মাথায় আসতো না যে ডিজাইনটা কীভাবে আসছে বা ডিজাইনটা কোনোভাবে ক্রিয়েট করা সম্ভব কিনা, তো এখন আমি এটুকু বলতে পারি যে গ্রাফিক্স ডিজাইন এখান থেকে করার পরে আমি অ্যাডভান্স লেভেলের কোর্স এখনও করি নাই, এন্ট্রি লেভেলের কোর্স যেটা প্রাথমিক কোর্স যেটা আছে সেটা করেছি 3 মাসের। তো 3 মাসের কোর্স করে এমন যে কোনো থাম্বনেল, যে কোনো ব্যানার, ওয়েব ব্যানার যেটাই বলেন যে কোনো জিনিস আলহামদুলিল্লাহ আমি তৈরি করতে পারবো। এবং এখানে যখন আমি অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা করেছিলাম তখন অফিস অ্যাপ্লিকেশন আমাকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে আসলে এটা না বললেই নয়, কারণ অফিস অ্যাপ্লিকেশন করে আমি প্রচ্ছদ তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ। আমি ওই সময় ক্যানভাস শিখেছিলাম এখান থেকে, এটা তাদের বিশেষ চমক বলা চলে যে অফিস অ্যাপ্লিকেশনে সাধারণত কেউ ক্যানভা কোনো আইটি সম্ভবত শেখায় না, যেটা দিন বাই দিন আরও এখন উন্নত হয়েছে বা ডেভেলপ করছে কম্পিউটার স্কুল, তারা 5 স্কিল নিয়ে এসেছে, কিন্তু তখন 5 স্কিল ছিল না। তখন অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদেরকে ক্যানভা শেখানো হয়েছে, ব্রাউজিং শেখানো হয়েছে এবং কম্পিউটারের খুঁটিনাটি প্রসেসিং সহ এবং তার সেটিংস ইত্যাদি সব কিছু শেখানো হয়েছে। এবং আমি ক্যানভা দিয়ে 3 থেকে 4টা প্রচ্ছদ তৈরি করেছিলাম বইয়ের, যেটা কোনো ধারণা ছাড়া, কোনো আইডিয়া ছাড়া, সব কিছু ছাড়া নিজ থেকে তৈরি করেছিলাম। এবং এটা যারা প্রকাশক রয়েছে বা প্রকাশনীর মালিক যারা রয়েছে তাদেরকেও আমি দেখিয়েছি, 2-1 বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, তারা বলেছে যে তারা সবাই দেখে বলতে বাধ্য হয়েছে যে এটা ফটোশপ দিয়ে করা, অথচ এটা আমি ক্যানভা দিয়েই করেছিলাম। তো যাই হোক, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব এবং স্টুডেন্ট হিসেবে সবাইকে বলবো আপনারা পছন্দের তালিকায় কম্পিউটার স্কিলকে রাখতে পারেন এবং অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন এবং মিসগাইড হওয়া থেকে সবসময় বেঁচে থাকবেন। আপনি নিজের কোন স্কিলে বড় হতে চান সেটা ভালোভাবে বুঝে শুনে তারপরে কম্পিউটার স্কিলে ভর্তি হবেন বা অন্য আইটি সেক্টরে ভর্তি হবেন। ধন্যবাদ।